শেষ হয়ে যাবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আর মাত্র 4-5 দিন বাকি আছে। আর শেষের দিকে কিন্তু বাণিজ্য মেলা অনেক অফার থাকে। তো অফার শেষ হওয়ার আগে আপনারা তাড়াতাড়ি বাণিজ্য মেলা ভিজিট করে আসেন আর নিয়ে আসেন সংসারের জিনিসপত্র থেকে শুরু করে জামা কাপড়, তারকিসের লাক্সারি লাইট থেকে শুরু করে কুকার্স আইটেম আর বিভিন্ন জিনিসপত্র। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কি অবস্থা সবাই কেমন আছেন? দুপুর দিকে বের হয়ে গেলাম বাণিজ্য মেলার উদ্দেশ্যে আর চলেও আসলাম আমরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এসে আমার হাজব্যান্ড টিকিট কাউন্টার থেকে টিকিটটা কালেক্ট করে ফেললো। এখানে টিকিটের মূল্য ছিল 50 টাকা করে। যাদের বয়স 12 বছরের নিচে তাদের টিকিটের মূল্য 25 টাকা। মেলায় ঢুকেই আমার প্রথমে চোখ পড়ে হোম ডেকোরে এই দোকানে। হোম ডেকোরে জিনিস দেখলে কিন্তু মেয়েদের মাথা এমনিতেই নষ্ট হয়ে যায়। আমার হাতে এই মিররটা কিন্তু অনেক সুন্দর ছিল আর এই মিররের প্রাইস ছিল 500 টাকা। তার সাথেই ছিল এই পাটের স্টলটা। পাটের জিনিস কিন্তু দেখতে অনেক ভালো লাগে আর এখানে কিউট অনেক জিনিস ছিল। একটু হাঁটাহাঁটি করার পর আমার এই অর্নামেন্টসের দোকানটা চোখে পড়ে। এখানে কিন্তু মেয়েদের মাথা নষ্ট করার মতো অনেক কালেকশন ছিল, যা দেখবেন তাই কিনতে ইচ্ছা করবে। আর এখানে যা ছিল সাথেই প্রাইসটা লেখা ছিল, কোনো দামাদামি করার কোনো সুযোগ ছিল না। 150 টাকা থেকে শুরু করে 200, 250, 350 বিভিন্ন দামের জিনিসপত্র ছিল। আমার হাতে পরা ব্রেসলেট স্টাইলের চুড়িটার দাম ছিল 150 টাকা, কিন্তু অনেক কিউট ছিল। দেখেন কতটা কিউট লাগতেছে, তাই না? তারপর আমি চলে আসলাম কিছু টপস দেখার জন্য। এখানে 600 টাকা করে অনেক সুন্দর টপসের কালেকশন ছিল। ছোট সাইজে নিল 600 টাকা আর বড়দের যে কোনো টপস নিল 600 টাকা করে রাখবে। আর আপনারা যারা বাণিজ্য মেলায় আসবেন এই আদনান ফ্যাশনটা ভিজিট করে যেতে পারেন, কারণ এখানে 600 টাকা করে অনেক সুন্দর আপনারা টপস পেয়ে যাবেন। বাণিজ্য মেলার লাক্সারিয়াস এই লাইটগুলি কিন্তু অনেক সুন্দর তারকিসের আর প্রাইসও কিন্তু অনেক হাই রেঞ্জের। যারা চোখের শান্তির জন্য দেখে যেতে পারেন, আমার মতো চোখে অনেক শান্তি লাগবে এগুলো দেখলে, কারণ কেনার মতো এখনো সামর্থ্য হয় নাই। ইনশাল্লাহ কোনোদিন যদি আল্লাহ সামর্থ্য দেয় তো অবশ্যই কিনবো, কারণ আমার লাইটটা অনেক ভালো লাগছিল। যেটা ভালো লাগছে ওটার প্রাইস ছিল 45,000 টাকা। ও মাই গড! এখানে ছোট বাটিটা আমার হাতে, এটার প্রাইস ছিল 400 টাকা। আমি ভাবছিলাম 100 কি 200 টাকা নিবে, তাহলে আমি নেওয়ার জন্য ট্রাই করতাম। কিন্তু এই যে বড় বাটিগুলো, এখানে এক একটার প্রাইস ছিল 800 টাকা করে, অনেক হাই রেঞ্জের এগুলা। যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই কিনে নিয়ে যাবেন। আর পাশে ছিল এখানে ইটালিয়ান কুকার্স আইটেম। তারপর আমি 150 টাকার একটু দোকানটা ভিজিট করতেছি। এখানে কিন্তু অনেক আইটেমই ছিল 150 টাকা। আর কিন্তু আপনার কাছে যেটা ভালো লাগবে সেটার প্রাইস দেখবেন আর একটু বেশি হয়ে যাবে। আর প্লাস্টিকের আইটেম ওগুলো 100 কি 150 টাকা এরকমই ছিল। তারপর এই ফুলের কালেকশনগুলো আমি ভাবছিলাম 150 টাকা করে হবে, কিন্তু এগুলোর প্রাইস ছিল 350 টাকা করে। তারপর চলে আসলাম বাণিজ্য মেলার ঐতিহাসিক সবজি কাটার স্টলে। এখানে কিন্তু অনেক সুন্দরভাবে তারা একটার পর একটা কাটিং করতেছে। আর এখানে সবগুলো প্যাকেজ একসাথে ছিল 1200 টাকা করে। তো আপনারা যারা সিঙ্গেল নিতে চান 300-400 টাকা করে না নিলে 1200 টাকা দিয়ে এক সেট নিতে পারেন, একটু লাভ হবে আপনাদের। বাণিজ্য মেলা যেহেতু শেষের দিকে তো মানুষের ভিড়টা একটু বেশিই ছিল। তারপর আমি চলে আসলাম ইন্ডিয়ান গুজরাটি ব্যাগের কালেকশনে। এখানে কিন্তু অনেক সুন্দর ব্যাগের কালেকশন ছিল, বাটুয়া ছিল আর ছিল সোফার কাভার, ম্যাট, অনেক কিছু ছিল। দোকানটা কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো গুছানো ছিল। এখানে ইন্ডিয়ান জুতার কালেকশন ছিল 1700 টাকা করে, এগুলা ফিক্সড প্রাইসই ছিল। এবার বাণিজ্য মেলায় নতুন থিম যুক্ত করেছে জুলাই চত্বর। আমাদের দেশে যে জুলাই আগস্ট মাসে ছাত্রদের নিয়ে যে বিপ্লবটা ঘটেছিল সেটা নিয়ে এই জুলাই চত্বর তৈরি। তো এখানে অনেক মানুষই ভিড় করছে, দেখতে আসছে। ভালোই লাগতেছিল যে আমাদের ছাত্রদের নিয়ে কি সুন্দরভাবে সাজানো হয়েছে। সবাই পিকচার তুলতেছে, ভিডিও করতেছে, যে যার মতো স্মৃতিটা ধরে রাখার জন্যই এটা সাজানো হয়েছে। এতক্ষণ তো অনেক কিছুই দেখালাম, এবার কিছু ড্রেসের কালেকশন আপনাদের দেখাই। এটা হলো ক্ষুদ্র কুটির শিল্পের স্টলটা। এখানে আমার হাতে ধরার ড্রেসটা, এটার প্রাইস ছিল 1800 টাকা। তো এখানে তাদের ফিক্সড প্রাইসই ছিল। আমি তাদের 1500 টাকা পর্যন্ত বলেছিলাম, কিন্তু তারা দিতে রাজি ছিল না। তারপর আমার হাতে ধরা এই সুতির 3 পিসটার প্রাইস ছিল 1600 টাকা। এটা একটু দামাদামি করে আপনারা একটু কমে নিয়ে নিতে পারবেন। তো এখানে অনেক সুতির কালেকশন ছিল, হাতে কাজ করা, কুশি কাটা, নানা রকমের ডিজাইনের ড্রেস ছিল।
তারপর আমার কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আরেকটা ড্রেসের স্টল চোখে পড়লো। এখানে একদমে লেখা ছিল 1250 টাকা করে, কিন্তু এখানে দামাদামি করে আমি এখান থেকে 1000 টাকা দিয়ে এই ড্রেসটা নিয়েছিলাম। ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ছিল। তারপর এখানে কিছু অফার প্রাইসের ড্রেস ছিল, একটা নিলে 750, দুইটা নিলে 1300, আবার 400 টাকা করে তিনটা নিলে 1000 টাকা রাখা যাবে। তো অনেকগুলো অফারের ড্রেস ছিল। তারপর আমরা চলে আসলাম বাণিজ্য মেলা ফার্নিচার স্টলে। ফার্নিচারে আসলে তো অনেক দুর্বলতা কাজ করে, মন চায় সব কিছু নিয়ে ঘরটা সুন্দর করে আবার সাজিয়ে ফেলি। যারা নিউলি ম্যারিড কাপল আছেন তারা এখান থেকে ঘর সাজানোর জন্য A to Z সব কিছু নিতে পারেন, কারণ এখানে একটু অফার প্রাইস চলতেছে, প্রাইসটা একটু বেশি। তো আমরা এখানে নাদিয়াস ফার্নিচারে ঘুরে ঘুরে দেখতেছি, ফার্নিচারগুলো দেখে কিন্তু ভালোই লাগতেছে। এই ড্রেসিং টেবিলটা আমার অনেক ভালো লাগছে। তারপর এই যে ব্রাদার্সের এই খাটটা, তারপর আলমারিটা অনেক সুন্দর ছিল, প্রাইসটা একটু কম ছিল। নাদিয়াস ফার্নিচার থেকে ব্রাদার্স ফার্নিচারের প্রাইসটা একটু কম। তারপর আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল এই ডাইনিং টেবিলটা। ইনশাল্লাহ নেক্সটে কোনো একদিন আমি এরকম একটা ডাইনিং টেবিল আমার বাসার জন্য কিনবো। এটার প্রাইস ছিল প্রায় 2 লাখের কাছাকাছি, তো কিছুটা তারা কম রাখবে, মনে হয় 10 থেকে 20,000 টাকার মতো অফার প্রাইস থাকবে এখানে। অনেকটা ঘোরাঘুরি করার পর এখানে আচার স্টল দেখে আমরা আর লোভ সামলাতে পারলাম না, কারণ নানা রকমের এখানে আচার ছিল। তারপর এখান থেকে আমরা চালতা আচার নিলাম টক ঝাল মিষ্টি ট্রাই করার জন্য, কিন্তু নাগা মরিচ দেওয়ার কারণে এত পরিমাণ ঝাল ছিল। প্রথমে মিষ্টি লাগতেছিল, তারপর ঝালটা অনেক লাগতেছিল। ঝাল কমানোর জন্য আমরা এখানে জুস ট্রাই করার জন্য চলে আসলাম। এখানে জুসের প্রাইস ছিল 50 টাকা করে এক গ্লাস। তারপর জুস ট্রাই করলাম, পপকর্ন ট্রাই করলাম, ভালোই ছিল, আপনারাও ট্রাই করতে পারেন। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ঘুরতে ঘুরতে কাশ্মীরি কার্পেট স্টলে। এখানে কার্পেটগুলো কিন্তু অনেক সুন্দর, কিন্তু প্রাইসটা অনেক হাই রেঞ্জের। যাদের বাজেট অনেক বেশি তারা এখান থেকে কার্পেট নিয়ে যেতে পারেন, আপনারা চোখেই সরাতে পারবেন না, ডিজাইনগুলো এত সুন্দর। তো এখান থেকে আপনারা কার্পেট নিয়ে ঘরে অনেক সুন্দরভাবে সাজাতে পারবেন। তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এই যে খাবারের স্টলে। এখান থেকে অনেক কিছু আমি নিলাম বাসার জন্য, বাচ্চাদের জন্য চিপস, তারপর চকলেট, বাদাম, কটকটি, হাবিজাবি অনেক কিছুই নেওয়া হয়েছিল এখান থেকে। তারপর আমি কিছু কুকারের আইটেম দেখলাম, আমি বেশি কিছু দেখি নাই, কারণ দেখলে আমার কিনতে ইচ্ছা করবে। আর যেহেতু আমি বাইকে যাব, আমার বাসা হলো সাভার, তো অনেকটা পথে আমি যাব, তাই আমি এখান থেকে তাড়াতাড়ি করে সরে গেলাম, কারণ মেয়েদের কিন্তু উইকনেস ঘরের জিনিসপত্র কিনা। তারপর আমরা মিঠাই থেকে হালকা খাওয়া দাওয়া করে এখন আমরা বের হয়ে যাব, কারণ আমাদের একটা বিয়ের প্রোগ্রাম ছিল। এই তো আমাদের শর্টকাট বাণিজ্য মেলা ঘোরাফেরা, কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। আর নেক্সটে আমাদের বিয়ের ব্লগটা দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।